जिस दम चरागे वफा का तो नबी के नवासों की याद आ गई है। सुभान अल्लाह बोलें। हुआ जिक्र जिस दम चरागे वफा का नबी के नवासों की याद आ गई है। नजर जा भी डाली, नजर जा भी डाली रुखे करबला पर तो ज़मीं पे सितारों की याद आ गई है। हुआ जिक्र जिस दम चरागे वफा का नबी के नवासों की याद आ गई है। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে, কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, আসমানের নিচে জমিনের বুকে যারাই তোমরা বসবাস করো, একটা কথা জেনে রাখো, সারা জিন্দেগি থাকাকালীন আমার আর আমার করে লড়ালড়ি মারামারি কাটাকাটি করো, কিন্তু নিজের দিকে ভেবে দেখো, তোমার কিচ্ছু ছিল না, আজকে রয়েছে, আগামীকাল কিছু থাকবে না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটু কানে মনে হয় বাজছে নাকি আওয়াজ? আওয়াজ কি খুব জোরে হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে অসুবিধে নেই। হ্যাঁ, মাইক তোমার ভালো, ভলিউম একটু হলে অসুবিধে নেই, কিন্তু একটু ইকো দিও হালকা, তাহলে হবে। আমার কথা মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন বাবজি আমার। হ্যাঁ, সারা জিন্দেগি আমরা শুধু আমার আর আমার করে লড়ালড়ি করি। বলে কেমন করে? আমরা যেদিকে জালসা করতে যাই, কেউ বলে মৌলানা আপনি যেই জায়গায় জালসা করছেন জায়গাটা হলো আমার, কেউ বলে মসজিদের জায়গাটা হলো আমার, কেউ বলে বাড়ি আমার, কেউ বলে গাড়ি আমার, কেউ বলে মাইক আমার, কেউ বলে মেশিন আমার, কেউ বলে টাকা পয়সা আমার, জমি জায়গা আমার। সারা জিন্দেগি শুধু এটা আমার ওটা আমার, আমার আর আমার করে লড়ালড়ি করে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে একবার নিজের দিকে ভেবে দেখো, তোমার কিচ্ছু ছিল না, কোথা থেকে এসেছো, আবার কোথায় চলে যাবে, একবার ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে তখন কি রয়েছে। সারা জিন্দেগি তুমি আমার আর আমার করে গেলে, কিন্তু ভেবে দেখো তোমার কি রয়েছে। তোমার জন্ম দিয়েছে অন্যজনা, তোমাকে নাম রেখেছে অন্যজনা, তোমার খাতনা মুসলমানি দিয়েছে অন্যজনা, তোমার বিয়ে পড়িয়েছে অন্যজনা, তুমি মরে যাবে তোমাকে গোসল দিবে অন্যজনা, জীবনের শেষ যাত্রাটাও যাবে অন্যের কাঁধে, কবরস্থানে নিয়ে যাবে অন্যজনা, তোমার জানাজা পড়াবে অন্যজনা, তোমাকে কবরে নামাবে অন্যজনা, তোমার জন্য মাটি দিবে অন্যজনা, তোমার লেগে দোয়া করবে অন্যজনা। তাহলে তুমি বিচার করে বলো, সারা জিন্দেগি যে আমার আর আমার করে গেলে, এখন তুমি বলো তোমার কি রইল আর তুমি কার রইলে? কি রয়েছে বলুন? তখন মানুষ বলে, আল্লাহ আমি যে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি, রোজগার করি, এটা হলো আমার, রোজগার করি এটা হলো আমার, ইনকাম করি বলে খেতে পাই, রোজগার না করলে খেতে আমরা পেতাম না। আমার আল্লাহ বলে, বান্দারে আচ্ছা বলো তো দেখি, ইনকাম করো বলে খেতে পাও, রোজগার করো বলে খেতে পাও, ইনকাম করো বলে ওটা তোমার রয়েছে, ওটাও তোমার নয়। কেননা পৃথিবীর বুকে মহান আল্লাহর এক রকম নয়, 84 লক্ষ রকমের প্রাণী বাস করে, তার মধ্যে শুধু একটা ভাগ প্রাণী ইনকাম করে, রোজগার করে, সেটা হলো মানুষ। তাহলে মানুষ ব্যতীত বাকি যত সৃষ্টি রয়েছে, এরা কেউ ইনকাম করে না, রোজগার করে না, এদের আধার কার্ডও নেই, বিপিএল কার্ডও নেই। তাহলে তোমরা বলো এদেরকে খাওয়াই কে? আমার কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ইনকাম করো বলে খেতে পাও এটা মনে করিও না। আচ্ছা মেনে নিলাম তুমি একটা ইনকাম করো বলে খেতে পাও, রোজগার করো বলে খেতে পাও। আচ্ছা বলো তো দেখি, হঠাৎ যদি তোমার বাড়িতে, একটা বাড়িতে যদি 10টা মেহমান চলে আসে, আর 10 জন এসে যদি 10 রকম খাবার চেয়ে বসে, বাড়িওয়ালার কি মেজাজ ঠিক থাকবে? আমি বলবো বিরিয়ানি খাবো, আমার আগে জুবাইদুর সাহেব
ফ্রাইড রাইস খাবো। আমার ড্রাইভার বলছে চলবে না, আমি আজকে খাসির মাংস খাবো। আপনাদের মাওলানা ওয়াইস কুরনি সাহেব উনি বলছেন না চলবে না, আমি আজকে খাসি তো খাচ্ছি প্রত্যেক দিন, আজকে উটের মাংস খাবো। জালসার যারা সেক্রেটারি কমিটি এরা বলছে প্রত্যেক দিন তো সব কিছুই হচ্ছে, আজকে দুম্বা করা হোক, আমরা দুম্বা খাবো। আচ্ছা বলুন তো দেখি, বাড়িওয়ালা যত বড়ই করোড়পতি আর আরবপতি হোক না কেন, হঠাৎ যদি 10টা মেহমান এসে 10 রকম খাবার চেয়ে বসে, ওর দ্বারা সম্ভব হবে না। আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, নানান রকম সৃষ্টি আর নানান রকম খাবার, তুমি একটা মানুষ হয়ে 10 জনের 10 রকম খাবার জোগাড় করা তোমার দ্বারা সম্ভব নয়। কিন্তু পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যত রকম সৃষ্টি পাবে আর তত রকম খাবার পাবে। মানুষের খাবার হলো আলাদা, গরুর খাবার আলাদা, ভেড়ার খাবার আলাদা, দুম্বার খাবার আলাদা, মরুভূমির উটের খাবার হলো আলাদা, জেব্রার খাবার আলাদা, ঘোড়ার খাবার আলাদা, বনের পশু শিয়ালের খাবার আলাদা, চিতার খাবার আলাদা, ভাল্লুকের খাবার হলো আলাদা, পুকুরের মাগুর মাছের খাবার আলাদা, সমুদ্রের ইলিশ মাছের খাবার হলো আলাদা, তিমি মাছের খাবার আলাদা, ভেটকি মাছের খাবার আলাদা, আকাশের চিলের খাবার আলাদা, শকুনের খাবার হলো আলাদা, কবুতরের খাবার হলো আলাদা। না যত রকম সৃষ্টি আর তত রকম খাবার, এরা কেউ ইনকাম করে না, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে চলে যায়, আবার সন্ধে বেলায় উদার পূর্ণ হয়ে বাসায় ফেরত আসে। তোমরা বলো এরা রোজগার করে না, ইনকাম করে না, তাহলে এদেরকে খাওয়ায় কে? কোনো মোল্লা না তোমার আল্লাহ? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। তাই আমার আল্লাহ পাক বলে বান্দারে দুনিয়ার বুকে থাকাকালীন তোমরা কখনো নিজের দিক দিয়ে লক্ষ্য করো, দুনিয়াতে থাকতে হলে পরে যে আল্লাহর খাচ্ছ, আল্লাহর পড়ছো, আর দুনিয়াতে থেকে আল্লাহকে ভুলে যাচ্ছ, এটা কখনো সম্ভব নয়। তাই আমার আল্লাহ বলেছিলেন বান্দা শোনো, দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন কেউ লিডারকে দেখে ভয় করে, কেউ নেতাকে দেখে ভয় করে, কেউ পুলিশকে দেখে ভয় করে, কেউ র্যাবকে দেখে ভয় করে। নানান জনের নানান রকম কোয়ালিটি যত রয়েছে, ভয়ের কোয়ালিটি তত রকম রয়েছে। কিন্তু আল্লাহ সাবধান করছেন, ও আমার বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, ভয় যদি করতে হয় কোনো মোল্লাকে করো না, ইত্তাকুল্লাহ, শুধুমাত্র তোমার আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি একটু স্পিডেও বলি, সুর করেও বলি, কেননা জানেন তো আমি বক্তব্য বেশিক্ষণ রাখি না। আপনারা ইন্টারনেটে দেখেছেন 1 ঘন্টা 10, 20, 1.5 খুব জোর এরকম হলে। এবার লোকে অনেকজন বলে হুজুর এরকম কেন, অন্যান্য বক্তা তো 3 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দেয়, হবে লোকে 3 ঘন্টা আমার 1 ঘন্টা মেপে দেয়, ওদের থেকে বেশি হবে। বুঝলেন? যারা শিক্ষিত লোক তারা ভালো করে বুঝে। কথা বলার মধ্যে বহুত, আমি শুরু করে করে দেখেছেন লম্বা বক্তব্যের মধ্যে বহুত ভাগ আছে। একদম শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, খুতবা লম্বা করে ওদিকে 10 মিনিট খেলো, তারপরে দরুদ 3-4 বার পড়ালাম, একটা লম্বা যদি বড় গজল ধরে নিই ওদিকে আধা ঘন্টা 40 মিনিট শেষ। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। 5টা যদি গজল পড়ি লম্বা লম্বা 5 মিনিট করে, তাহলে ওদিকে তো 50 মিনিট গেল। বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার তা নয়, আমি সালাম দিয়েই বাস শুরু করে দিই। আর অনেক কিছু ব্যাপার থাকে, যদি ধীরে হয় তাহলে বলুন, কিন্তু টাইম লেগে যাবে অনেক, বুঝতে আপনাদের অসুবিধা হয় না তো? যদি অসুবিধা হয় তো আপনারা বলবেন, আল্লাহ হাজারো কোয়ালিটি দিয়েছে, যা নেবেন সব পাবেন। বুঝলেন তো? একটু বলতে হবে আপনাদেরকে, আমি কি করে বুঝবো আপনাদের এইদিকে নতুন এইসব এই জায়গাগুলো। এর আগে আমি একবার এসেছিলাম এদিকে, কোথায় এখন এইদিকে না কোন দিকে জানি না, আসলাহার মাদ্রাসা। হ্যাঁ, তো যাই হোক, এরই লেগে বলছি, তো একটু মনোদিক দিয়ে শুনুন, তাহলে হবে, বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন বান্দা শোনো, দুনিয়ার বুকে থাকাকালীন কোনো মোল্লাকে ভয় করো না। কাকে ভয় করো? আল্লাহকে। হ্যাঁ, বুঝছেন? একটু ভালো করে বুঝেন শোনা, ভুল বুঝিয়েন না, ভুল বুঝলে গোলমাল হয়ে যাবে। মা বোন তোমাদেরকে বলবো, তোমরা চেঁচামেচি কম করবে আর তোমরা একটু ভালো করে শুনবে, কারণ ওয়াজ বেশি ওরা শুনে, আবার ওরাই বেশি ভুল বুঝে। হ্যাঁ, আমি বাংলাদেশে বলেছিলাম, আপনারা শুনেছেন যে আমি বলেছিলাম যে আল হায়াউ নিসফুল ঈমান, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। তো যেখানে থাকতে দিয়েছিল ওখানকারই মেয়ে বলছে হুজুর জালসার পরে আমার ঈমান আছে। বলে কেন?
বলে আপনি বললেন যার লজ্জা আছে তার ইমান আছে, তা আমার প্রচুর লজ্জা, আমার হেভি লজ্জা শরম, তার মানে আমার ইমান আছে? বলে হ্যাঁ নিশ্চয়। তা বোন তোমার কিরকম লজ্জা? বলে আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, শরম লাগে, বোরখা পড়তে লজ্জা শরম লাগে খুব। আচ্ছা বলুন তো দেখি ওকে কোন লজ্জার কথা বলেছে? কি ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা? ওকে কিসের কথা বললাম, কোন কথা বুঝে বসে থাকলো? তো এরকম হচ্ছে গোলমাল। হ্যাঁ, ভুল বুঝলে এরকমই হয়। তো মা বোন তোমরা একটু মন দিয়ে শোনো, হ্যাঁ, আর বেশি চেঁচামেচি করবে না, তাহলে ভুল বুঝবে না। একবার মহাপদের সঙ্গে বলেন আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে থাকতে হলে পরে কোনো মোল্লাকে ভয় করো না, ইত্তাকুল্লাহ, কেবলমাত্র তোমার আল্লাহকে ভয় করো। এবার আমরা যতজন এখানে আছি সবাই তো বলবো, সবাই বলি আমরা আল্লাহকে ভয় করি। সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি। যে মদ খাই ও বেটাও বলছে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। হ্যাঁ, সেও বলে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। যে নামাজ পড়ে ও বলছে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। অথচ গলায় দুটো সাপ জড়ে দিলে বাপ বাপ করে চেঁচাতে লাগে। হ্যাঁ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আসলে কি ভয় করা বলে, ভয় কাকে বলে এটাই তো জানলাম না। আচ্ছা বলুন তো দেখি, পুলিশ দেখলে কেমন ভয় করি? শ্রীরাম হঠাৎ যদি ব্র্যাব চলে আসে আর এক রকম ভয়, শিয়াল দেখলে একরকম ভয়, হঠাৎ যদি এখানে বাঘ চলে আসে ও তো জালসা বাদ দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে। সামান্য এরা সৃষ্টি, আজ আছে কালকে নাও থাকতে পারে। এদের যদি এত ভয় করতে হয়, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনাকে কতটা ভয় করা উচিত। তাই আমার আল্লাহ বলে বান্দা শোনো, মুখে বলিও না যে শুধু আল্লাহকে ভয় করি, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। আমি আজকে এই আয়াতের বহুত তাফসীর ওয়াজ আছে আমার, কিন্তু আজকে আপনাদেরকে ডিফারেন্ট ভাবে অন্যরকম ভাবে বলছি, মন দিয়ে শুনুন, কত সুন্দর কথা। আচ্ছা বলুন তো দেখি, আপনার যদি এইখানে আপনার পাশের বাড়ি কেউ আপনার নামে ডায়েরি করে দেয় থানায়, ওই লোকটার কি আর বাড়িতে ঘুম হবে? ওর নামে যদি কেউ থানায় ডায়েরি করে আসে, ঘুম হবে না। এই শীতের রাত্রিতে জানেন ছাদের উপরে ঘুমোচ্ছে আর শিশির পড়ছে, কুয়াশা পড়ছে। বউ গিয়ে বলছে হাগো তুমি ছাদে কি করছো? এত বড় বাড়ি তোমার, গাড়ি তোমার, বিছানা তোমার, খাট তোমার, আমি তোমার, আসবি সব বাদ দিয়ে ছাদে ঘুমোচ্ছ। বলে তোর বাবার খাটে তুই ঘুমো, বেশি চাচাস না, আমাকে ভালো লাগে না, আমাকে এখানেই ভালো লাগছে। আসলে কি ভালো লাগছে? জানের বিগাড়ে জ্বালাই ওখানে পড়ে আছে ছাদে। হ্যাঁ, যেহেতু পুলিশ ডায়েরি আছে, থানায় কখন ধরে নিবে। এখন রাত্রেবেলায় ঘুমিয়ে আছে, গ্রাম দিয়ে অনেক গাড়ি বেরিয়েছে, একটা গাড়ি পু করে যেমন হর্ন বেড়েছে, হরেনের শব্দ ওই ভেবেছে পুলিশের গাড়ির হরেন। শব্দ শোনা মাত্র দুম করে ছাদ থেকে ধানের জমিতে পড়ে গেছে। পাশে ধানের জমি ছিল, এই ধানের জমিতে পড়ে বুঝতে পারছেন, এই শব্দ শুনে বউ উপরে উঠে গেল, আল্লাহ কি হলো, বিদ্যুৎ পড়লো না কি হলো দেখি। ওপরে গিয়ে দেখে তো মদনা নাই, কোথায় না, তো ধানের জমিতে। বলে হাগো তুমি ওখানে কি করছো? এসো বাড়ি এসো, এত বড় বাড়ি, বিছানা সবকিছু তোমার, আর সব বাদ দিয়ে তুমি ধানের জমিতে। বলে তোর বাবার খাতে তো ঘুমো বহিন। এখন বিপদে পড়ে বউকে বহিন বলছে, বোন হ্যাঁ তো ঘুমো, আমাকে এখানে ভালো লাগছে, বেশি চেঁচাস না, পাশের বাড়ির লোক জানতে পারলে এখনই থানায় ফোন করে ধরিয়ে দিবে। আচ্ছা বলুন তো দেখি, কিসের জন্যে বাড়ি গাড়ি ছেড়ে ওই মাঠে ঘাটে পড়ে থাকছে? শুধুমাত্র একটা অন্যায় করেছে, পুলিশে ধরে নিয়ে যাবে, পুলিশের কাছে শাস্তি পেতে হবে, একটা ভুলের কারণে এরই লেগে দিন রাত ছুটে বেড়াচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে তোমরা রয়েছো একটা অন্যায় করার লেগে, পুলিশের মোল্লার শাস্তি পাওয়ার জন্যে বাড়ি ঘর ছেড়ে দিন রাত ছুটে বেড়াও। কিন্তু জেনে রাখো, জন্ম থেকে মৃত্যু অবধি 365 দিন এমন কোনো দিন নাই যে আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর নাফরমানি করছো না, যে আছে যে শাস্তি পেতে হবে ওই ভয় তোমার দিলে আসে না। পুলিশের গাড়ির হরেন তোমার কানে আসে, মসজিদের আজানের শব্দ তোমার কানে পৌঁছায় না, আর মুখে বলছো আমি আল্লাহকে ভয় করি। ওরকম মুখে বললে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। এবার আল্লাহ কি বললেন? ওয়ালা তামুতুন্না, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না, কারণ মরতে সকলকেই একদিন হবে। হবে না বাবা? আজকে গত বছর যারা জলসা করেছিল এখন দেখুন অনেকেই নাই। এখন যারা রয়েছেন সামনে বছর আস্তে আস্তে যে
কোনো গ্যারেন্টি নেই। আজকে আছেন, কালকে নাও থাকতে পারে। চিরদিন সবার সমান যাই না, মরতে সকলকে হবে। এমন কোনো বীর পুরুষ কোনো জিনিস হয়নি যে মৃত্যু থেকে রেহাই পেয়েছে। ওরে হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, উনি একটা বাসা তৈরি করেছিলেন, যেই বাসার ভেতরে একটা পিঁপড়ে ঢোকার ক্ষমতা নেই, পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই। বাইরে গেলে পরে তালা মেরে যেতেন, আবার ভেতরে প্রবেশ করলে তালা খুলে ভেতরে প্রবেশ করতেন। হঠাৎ একদিন সফরে বাইরে বেড়াতে গিয়েছেন, উনি সফর করে এসে তালা খুলে যেমন ঘরে প্রবেশ করা, দেখছে ওই বাসার ভিতরে একজন আল্লাহর বড় বান্দা শুয়ে আছে। আল্লাহর বান্দা শুয়ে আছে। ওকে দেখে অবাক, বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আনতা, তুমি কে? বলে হুজুর কে বলেন তো আমি কে হতে পারি? হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, আমি তোমাকে চিনে নিয়েছি। তুমি কে বটে? বলে কেমন করে চিনলেন? বলে শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর, আমি তোমাকে চিনে নিয়েছি, জেনে নিয়েছি। বলে বলেন তো আমি কে? বলে তুমি আর অন্য কেউ নয়, তুমি হলে মালাকুল মউত, জান কবজ করা, রূহ কবজ করা ফেরেশতা, যার নাম হলো ইসরাইল আলাইহিস সালাম। বলে হুজুর আপনি চিনলেন কেমন করে, আমাকে জানলেন কেমন করে? বলে এরই লেগেই চিনতে পেরেছি। ওরে এমন ভাবে আমি আমার বাসাখানা তৈরি করেছি যেখানে একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই, আর তোমার মতন বান্দা আমার ঘরে ঘুমিয়ে আছে। তার মানে তুমি ইসরাইল ছাড়া আর অন্য কেউ হতে পারো না। আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকিয়ে থাকো, মালাকুল মউত থেকে কখনো রেহাই পাবে না। তাই জেনে রাখো, তুমি হলে সেই মালাকুল মউত ফেরেশতা। বলে সাদ্দাকতা হুজুর, আপনি ঠিকই বলেছেন, এর লেগে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যেখানেই যাও না কেন, যেদিকেই ছুটে বেড়াও না কেন, মউত থেকে কখনো রেহাই পাবে না। মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যারা এসেছে তাদেরকে চলে যেতে হবে, কারণ ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন। জেনে রাখো, আজকে দুনিয়ার বুকে থেকে যা ইচ্ছে তাই করে বেড়াও, একটা দিন সেই সময় আসবে, এই শক্তি চিরদিন থাকবে না। তোমার নিঃশ্বাসটা যখন তোমার হুলকুমে এনে ঠেকাবে, ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন, সেদিন তুমি অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, বলার শক্তি থাকবে না। এরকম কেন হবে জানো? কুল্লু নফসিন যায়কাতুল মাউত। পৃথিবীতে বহুত মজা চেখেছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, কিন্তু মরণের স্বাদ একদিন গ্রহণ করতে হবে। তাই আমার আল্লাহ আগেই বলছেন, বান্দারে মরতে সকলকেই হবে। ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। বুঝলে? যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরবে না। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ মুসলমান হতে বললেন কখন? মরার আগে না পরে? আগে। কিন্তু আমরা কখন হই? মরার পরে। হ্যাঁ, বেঁচে থাকাকালীন কিছু করি না তো। দেখা গেল তো বেটা ড্রিঙ্ক করে ড্রেনে পড়ে মারা গেল, ওকে গ্রামের লোক মোড়র সব মোটর পানি দিয়ে ধৌত করে বাপরে কানে তুলো নাকে তুলো দিয়ে একদম পোশাক পরিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছে, আর কবরে গিয়ে নামাচ্ছে, আর এই দোয়া বলছে। কি দোয়া বলেন তো? আপনাদের দিকে কি দোয়া বলে লাস্টে যখন কবরে নামাই? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই দোয়া নাকি বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর মানে হলো এটাই, আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম। আপনি বিচার করে বলেন, শিক্ষিত মানুষ, মৌলবীর প্রয়োজন হবে না। আল্লাহ যথেষ্ট বুদ্ধি দিয়েছে, ওটা কাজে লাগালে বুঝতে পারবেন। যাকে আপনি কবরে শোয়াচ্ছেন আর বলছেন আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম, ওই বেটা যখন জিন্দা ছিল, ছোটবেলায় সাময়িক বন্ধু বান্ধব এদিক সেদিক করে সময় কাটিয়ে দিয়েছে, একটু যখন জওয়ানি সময় চলে এলো,
শরীরে শক্তি যখন ছিল, সিগারেট আর গাঁজা মদ এদিক সেদিক করে স্কুল কলেজে সময় কাটিয়ে দিল। এমন কোনো কাজ করলো না যাতে আল্লাহর রসুল খুশি হয়, এরকম কোনো কাজ করলো না। একটু যখন বড় হলো, হয় বাবা মাতে বিয়ে দিল, নইলে কাউরি মেয়েকে নিয়ে ভেগে পালালো। হ্যাঁ, তারপরে তো সংসার নিয়েই ব্যস্ত। এমন কোনো কাজ করলো না যেন আল্লাহর রসুল খুশি হয়, আল্লাহর রসুলের কাজে লাগবে, এরকম কোনো কাজ করলো না। তারপরে কতজন বয়স্ক হয়ে গেল, কেউ সময় পেল আর কেউ পেল না, তার আগেই চলে গেল। কেউ যারা সময় পেল, এক্সপায়ার মাল, ডেট শেষ হয়ে গেছে, কোনো কাম কাজ করতে পারে না, তখন শেষের বেলায় মসজিদে নামাজ ধরেছে, মুখ দিয়ে তো আল্লাহু আকবার বেরোয় না, আল্লাহু আকবার বলছে। হ্যাঁ, হাঁটু ঠিক নাই, বসতে পারে না, ঠিক মতন শরীরে শক্তি পায় না, এক্সপায়ার মাল কোনো কাজে আসে না, তখন এসেছে মসজিদে। আর কতজন তো সময় পেল না, তার আগে পটল তুলে দিল, আর ওই বেটাকে কবরে নামাচ্ছেন, তখন বলছেন আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম। আবে যে জিন্দা থাকাকালীন আল্লাহর